প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো, এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপরে হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আর আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই। আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের পাম্প ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনোদিন করি নাই ছাত্র রাজনীতি। এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই। কিন্তু এই আপনার ব্লকেটের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও, ব্লকেটের ডাক দেওয়ার পরে এই ব্লকেটের সুযোগ নিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে কোটা ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকেও আরো 4% যোগ হবে, সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা, সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ ধাপে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সাবেক ছাত্রনেতা হিসেবে ছাত্র নেতাদের প্রতি, আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই, সুতরাং আমি ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার, ভেবে দেখা দরকার। ছাত্রছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্রছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। তাই আজকে আমি অনুরোধ জানাবো, আমরা অতীতেও ধৈর্য ধরার কথা বলেছিলাম, একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না।